আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের ভীষণ মজাদার ক্রিমি এবং সফট ম্যাঙ্গো আইসক্রিম। রান্না করার ঝামেলা ছাড়া খুব সহজে এই আইসক্রিমটা তৈরি করা যায়। এভাবে আইসক্রিম তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আর বাজারের কেনা ম্যাঙ্গো আইসক্রিমের চাইতে দ্বিগুণ টেস্টি হয়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করছি। প্রথমে এখানে পাকা 3টা আম নিয়ে নিছি। এখন এই আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নেব। আমগুলো আমি ঠিক এইভাবে কেটে নিছি। এখন একটা ব্লেন্ডার জগে দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার আগে একই ব্লেন্ডার জগে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্লেন্ড করে গুঁড়া করে নিছি। তারপর ওই একই ব্লেন্ডারে আমি দিয়ে দিলাম কেটে রাখা আমটা দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে একটা সাইডে রেখে দেব। কোনোভাবে আমে কিন্তু পানি দিয়ে ব্লেন্ড করতে যাবেন না। আমে যদি আঁশ হয় ওই ক্ষেত্রে আমগুলোকে খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, এতে করে আঁশটা থাকবে না। এখন এই আমের পাল্পটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ভিভো হুইপ ক্রিম নিয়ে নিলাম। এই হুইপ ক্রিমটা ব্যবহারের আগে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দুই থেকে 3 মিনিট ব্লেন্ড করার পর এখানে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা সেই চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরও 2 মিনিটের মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আরও 2 মিনিট ব্লেন্ড করার পর এখন এখানে দিয়ে দিব আমি 1/4 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এভাবে আমি খুব ভালোভাবে 5 মিনিটের মতো বিট করে নিছি। এখন এখানে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ আমের পিউরি। যেই আমের পিউরিটা আমি আগে থেকে ব্লেন্ড করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন আবার আমি 2 মিনিটের মতো এইভাবে বিট করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন বিট করা হয়ে গেছে। এখন আমি আইসক্রিমের মিশ্রণটাকে স্প্যাচুলার দিয়ে এইভাবে একটু মিক্স করে নিব। এখন এই আইসক্রিমের পিউরিটাকে আমি এরকম একটা বক্সে সেট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে যে কোনো পাত্রে এই আইসক্রিমটাকে সেট করতে পারেন। যেহেতু আমি অনেকটা পরিমাণ তৈরি করছিলাম এজন্য এক বক্সে হয় নাই, পরবর্তীতে আমি আরেকটা বক্সেও ঠিক একইভাবে দিয়ে দিব। এখন ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব 2 দিনের জন্য। 2 দিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি। এখন আমি দেখিয়ে দিতেছি এই আইসক্রিমগুলো কতটা পারফেক্ট হয়েছে। একদম কম সময়ে মজাদার এই আমের আইসক্রিম তৈরি করা যায়। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।